রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। শাওয়াল মাসের প্রথম তারিখে আকাশে যখন নতুন চাঁদ দেখা দেয়, তখন এই গানটি আমরা শুনতে পাই চারদিক থেকে। সেই সাথে শুরু হয়ে যায় আমাদের ঈদ আনন্দ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা সবাই মেতে আছি ঈদ আনন্দে। সে আনন্দকে ছড়িয়ে দিতে আপনাদের জন্য বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন চাঁদ রাতে গানের সাথে। বসন্ত এলেই যেন প্রকৃতি সেজে ওঠে ফুলে ফুলে, পাখিরা মিষ্টি সুরে গান করে। এ যেন প্রেমময় এক পরিবেশ। আচ্ছা, আপনারা কি পাখির ডাক শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি, কারণ স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এমন এক গানের পাখি, যিনি তার সুরেলা কণ্ঠের গান গেয়ে জয় করে নিয়েছেন সঙ্গীত প্রেমীদের মন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আছেন আপনাদেরকে গান শোনানোর জন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক, অনেক ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি, আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনাকে প্রায় সময় দেখি যে চমৎকার সব ঢাকাই জামদানি শাড়ি পরতে। এবার ঈদে পোশাকের তালিকায় ঢাকাই জামদানি কি রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আছে। জামদানির প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। আজকে তোমাকে জামদানি পরতে দেখে খুব ভালো লাগছে। আর মনে হলো যে ঈদ তো, আর আমি সব ধরনের শাড়ি আমার ভালো লাগে। সুন্দর পোশাক, নতুন পোশাক হলে খুব ভালো লাগে। মানে ছোটবেলার ঈদে নতুন পোশাকের একটা ব্যাপার আছে না, তো আমার কাছেও মনে হয় যে প্রোগ্রামে গেলে আমার একটা সুন্দর নতুন পোশাক ভালো লাগবে। আচ্ছা, ঈদে যে আমরা ছোটবেলায় পোশাক লুকিয়ে রাখতাম, আপনি কি সেটা করেছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই। সেজন্যই বলছিলাম যে নতুন পোশাকের ব্যাপারটা, পোশাক দেখিয়ে ফেললে, জামাটা দেখিয়ে ফেললে মনে হচ্ছে পুরনো হয়ে গেল ঈদটা। সেই অভ্যাস কি এখনো আছে? না, সেই অভ্যাস এখন আর নাই। এখন আমার মেয়ের হবে হয়তোবা, তো এখন অনেক ছোট। অনেক ধন্যবাদ আপু। কি গান শুনবো আজকে? আমার খুব পছন্দের গান, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া ও পাখি তোর যন্ত্রণা, মিষ্টি পাখির গান। আমি চেষ্টা করব গাইতে। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধেয় সুত্ত সাহা। আমার মনে হয় দর্শক শ্রোতারা যখনই শুনেছেন এই গানটি আপনি শোনাবেন, তারা আর অপেক্ষা করতে যাচ্ছে না। আমরা গানে যাই। অবশ্যই। যা জানা তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না। সারা বছর ধরে নিজের হাতে
চোখে চিনতে নারী। একবার যদি তোরে ধরতে পারি, দেব পায়ে বেঁধে লোহার বেড়ি। চুরি করতে এসে নিজের স্বভাব দোষে মরবে অবশেষে। মর মর না, চুরি করতে এসে নিজের স্বভাব দোষে মরবে অবশেষে। কেন করিস তবু মন্ত্রণা? চা 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 চা, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। গানে গানে আপনাদের মন ভরাতে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মেজবা বাপ্পি। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কালকেই তো ঈদ, সেজন্য আনন্দটা আরো বেশি বেড়ে গেছে। একেবারে আমাদেরও তাই। কি গান শুনবো আজকে? আজকে আমার ভীষণ পছন্দের, ছোটবেলায় যে গানগুলো শুনে আসলে বড় হয়েছি, নীল আকাশের নিচে সিনেমা থেকে নীল আকাশের নিচে। আপনার কাছে গানের শিরোনাম শুনেই আমার চোখে ভাসছে নীল আকাশ, তার নিচেই যেন আমি দাঁড়িয়ে আছি, সবুজে ঘেরা পথ এবং বাতাসের শনশন শব্দ। একেবারে গ্রামের কথা মনে পড়ছে। গ্রামে নিশ্চয়ই ঈদ করা হয়? আমার জন্মটাই আসলে গ্রামে, মানে একদম বাড়ির পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার মতো গ্রাম। ওয়াও। তো সেখানে আমার বেড়ে ওঠা। তো আসলে ছোটবেলায় ঈদের সময়টাতে গ্রামেই থাকা হতো। তো এখন আসলে কাজের জন্য ঠিক সেভাবে হয়তো হয়ে ওঠে না যাওয়াটা। তারপরে আমি মাঝে মাঝে সময় পেলে গ্রামে যাই। গ্রামে যখন ছোটবেলায় ঈদ করেছেন, আবার এখন কাজের তাগিদে এই শহরে থাকতে হচ্ছে, ঈদটাও নিশ্চয়ই এখানে করা হচ্ছে বেশি। সেক্ষেত্রে কোন ঈদটা বেশি মজার ছিল, গ্রামের নাকি শহরের? আমরা তো আসলে বলে থাকি যে আমরা যত বড় হতে থাকি তত আসলে আনন্দটা বোধহয় একটু কমতে থাকে। তারপরে আমরা চেষ্টা করি সময়টাকে সুন্দর করে উপভোগ করার জন্য। তো আমার মনে হয় যে আমাদের ছোটবেলার ঈদটাই আসলে বেশি সুন্দর ছিল, সেটা গ্রামে হোক কিংবা শহরে। ছোটবেলায় খুব ছোট ছোট আনন্দে আমরা অনেক বেশি আনন্দিত হতাম। তো সেই সময়টা আসলে আমি ভীষণ মিসও করি আসলে। তবু সবকিছুর মধ্যে আসলে আমাদেরকে আনন্দ খুঁজে নিতে হয়। জি, এটাই তো জীবন। গানে যাই। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন। আহা ও আহা শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন। ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।
ঝুরু বকুলের গন্ধে মৌমাছি দোলে কি ছন্দে আহা ও আহা ঝুরু ঝুরু বকুলের গন্ধে মৌমাছি দোলে কি ছন্দে বউ কথা কও ডাকে কেন বউ কথা কও ডাকে কেন বউ কি দেবে দেখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গীত প্রেমীদের বিরাট একটি অংশ জুড়ে রয়েছে তরুণ শ্রোতা, আর সেই তরুণ শ্রোতাদের অন্যতম প্রিয় শিল্পী হলেন স্বর্ণা। আজকে আমরা শুনবো স্বর্ণার গান। কেমন আছেন আপু? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং কালকেই তো ঈদ, আরো বেশি ভালো লাগছে। ঈদে তো আমরা মেহেদি পরি, চাঁদরাতেই পরে ফেলি। তো ছোটবেলা থেকে এমন হয়েছে মেহেদি নিয়ে কোনো মজার মজার স্মৃতি নিশ্চয়ই আছে? অনেক বেশি আছে। যেমন ধরেন আমরা শহরে থাকি, তো ঈদের আগের দিন আমরা গ্রামের বাড়ি যাই, তো সেখানে ছোট বাচ্চারা আছে, সবাইকে মেহেদি পরিয়ে দেওয়া এবং দিন শেষে নিজের হাতে মেহেদি পরার আনন্দটাই অন্যরকম। মেহেদি পরাতে বেশি ভালো লাগে নাকি নিজে পড়তে ভালো লাগে? নিজে পড়তে বেশি ভালো লাগে, বিকজ পড়াতে একটু কষ্ট। সত্যিই তাই, কিন্তু আনন্দ অনেক বেশি। সবাই আনন্দ যখন অনেক আমরা বেশি। একসাথে মেহেদি পরি তখন মনে হয় যে ঈদ বোধহয় অর্ধেক এখানেই, এখানে। আমাদের মেয়েদের অবশ্যই। অর্ধেক ঈদ থাকে মেহেদিতে, সাজুগুজুতে। চাঁদরাতে। সত্যিই তাই। কি গান শুনবো আজকে? আজকে খুবই চমৎকার একটি গান করছি, শ্রদ্ধেয় আবিদা সুলতানা ম্যামের আমি জ্যোতিষীর কাছে যাব। বাহ, গীতিকবি শ্রদ্ধেয় গাজী মাজরুল আনোয়ার এবং সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। কালজয়ী একটি গান, সেটি আমার মনে হয় দর্শক শ্রোতারাও শোনার জন্য অপেক্ষা করছে। যখনই আপনি বলেছেন এই গানটি গাবেন, আমার মনে হয় আর দেরি না করি গানে চলে যাই। আমি জ্যোতিষীর কাছে
সুখ যে জন দিল তারে কি পাবো গো, সুখের সুখ যে জন দিল তারে কি পাবো। আমি জ্যোতিষীর কাছে যাব, তারে গোপনে শোধাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো গো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো গো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো। আজ বৃষ্টির দিন আমি তুমিহীন, শূন্য শূন্য লাগে। এই গানটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমার ধারণা আমাদের স্টুডিওতে এই মুহূর্তে কে আছেন গান শোনানোর জন্য, আপনারা ঠিক ধরে ফেলেছেন। হ্যাঁ দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আপনাদেরকে গান শোনানোর জন্য আছেন জনপ্রিয় শিল্পী অপু আমান। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। ঈদের প্রস্তুতি কেমন? ঈদের প্রস্তুতি প্রতি বছর একই রকমই থাকে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, ফ্যানদের সাথে কথাবার্তা বলা। আর বেসিক্যালি ঈদ মানে তো একটি সম্মেলন, জাতি ভেদাভেদ ভুলে মানুষ সবাই এক জায়গায় আসবে এবং সবাই সবার সাথে মিলেমিশে একটি সময় কাটাবে। এই জন্য সৃষ্টিকর্তা একটি দিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তো আমি সেই চেষ্টাটাই করি সবার সঙ্গে সমানভাবে সময়টাকে ভাগ করে নেওয়ার। আজ আমাদেরকে কি গান শোনাবেন? আমি আজকে গাইছি, যেহেতু ঈদের কথা এসছে, তো গাইছি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার চাচার লেখা এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সুর, গেয়েছেন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদিস স্যার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এটি একটি আইকনিক গান। আমার মনে হয় শ্রোতারা অপেক্ষা করছে আপনার কণ্ঠে গানটি শোনার জন্য। গানে চলে যাই। জি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে ও মনোরে, দুই কান্ধে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দুই কান্ধে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। সময় থাকতে মোনা হুঁশিয়ার। আমি পাপী, তিনি জামিনদার।
দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটা আছে যার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটা আছে যার। মনোরে ও মনোরে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, সময় থাকতে মোনা হুঁশিয়ার, আমি পাপি দিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি দিনি জামিনদার, আমি পাপি দিনি জামিনদার, আমি পাপি দিনি জামিনদার, আমি পাপি দিনি জামিনদার। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে গানের সাগরে ভাষাতে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অনন্যা আচার্য। ঈদ মুবারক আপু, কেমন আছেন? ঈদ মুবারক, ভীষণ ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। উৎসব তো সবার, ঈদ উপলক্ষে বন্ধুদের সাথে কি ঘুরতে যাওয়া হয়? বন্ধুদের সাথে তো ঘুরতে যাওয়া হয়, সেই সাথে পরিবারের সাথে একটু আলাদা সময় কাটানো হয়, বিশেষ করে আমার ছোট বোনটার সাথে একটু ঘোরাঘুরি বেশি হয়। সত্যি ঈদের সাথে একটা ঘোরাঘুরির সম্পর্ক আছে, ঘুরতে হয় আমাদেরকে। একদমই তাই, শুধু ঘোরাঘুরি না, রান্নারও একটা আলাদা সম্পর্ক আছে, হ্যাঁ, মানে খাওয়া রান্না, দাওয়া, মেহেদি, একদম মেহমানদারি, সবকিছু। আচ্ছা, আজকে আপু কি গান শুনবো আমরা? আমি খুবই জনপ্রিয় একটি গান গাইছি, হুম। অন্তরে অন্তরে ছায়াছবির গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা। গানটির শিরোনাম কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। বাহ, চমৎকার একটি গান। সত্যি আমরা সব কথা অনেক সময় সহজ করে বলতে পারি না, কিন্তু গানের ভাষায় সুরে সুরে ঠিকই বলতে পারি। চলুন তাহলে গান হয়ে যাক। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না। লাজের কলি ফুটিয়ে দিল হাতের পরশে, কার যে বলি মরেছি আমি তোমার বয়সে। লাজের কলি ফুটিয়ে দিল হাতের পরশে, কার যে বলি মরেছি আমি তোমার বয়সে। ঘরেতে মন ঠেকে না, বাহিরে সুখ মেলে না, না না না, এ জ্বালা সইতে পারি না, না না, একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না। যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে ছড়াবো তারে বুকের আঁচলে।
পাখি লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে ছড়াবো তারে বুকের আঁচলে। হৃদয়ে তার ঠিকানা জানি না, কেউ জানে না, না না না, তারে যে ভুলতে পারে না, না না, একলা রইতে পারে না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারে না, না না, একলা রইতে পারে না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারে না, না না, একলা রইতে পারে না, না না, সে কথা কইতে পারে না, না না, একলা রইতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদেরকে শোনাবো এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী মুহিন খানের গান। চলুন আমরা শিল্পীর সাথে কথা বলি এবং কথার ফাঁকে আমরা শুনবো গান। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ঈদের প্রস্তুতি কেমন যাচ্ছে? ঈদ মানেই তো আসলে আনন্দ, এই ঈদের আনন্দটাই ভাগাভাগি করা হয় সকলের সাথে। তো ঈদ তো আসলে ঈদের মতোই কাটে, স্বাভাবিক। আপনি 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সঙ্গীতে, সেই অনুভূতিটা এখনো কি মানে আপনাকে আবেগ আপ্লুত করে? একটা চরম পাওয়া একজন শিল্পীর, একজন গায়ক হিসেবে, এবং এই পাওয়াটা আসলে আজীবন থেকে যায়, কারণ আমি আমার কর্মের এই ফলটা নিয়েই এগোবো। তো এই ভালো লাগাটা আসলেই অনেক কিছু। আর এটা তো আসলে একটা মানে বিরাট একটা অর্জন আপনার জন্য, মানে নিশ্চয়ই। প্রত্যেক শিল্পীর জন্য এটা একটা কাঙ্ক্ষিত অর্জন আমি বলবো। নিশ্চয়ই। কি গান শুনবো আজকে ভাইয়ের কাছে? খুব মিষ্টি একটা রোমান্টিক গান, হৃদয় যেখানে চাইছে হারাতে। চলুন তাহলে গান হয়ে যাক। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। থাকো আমারই পাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। থাকো আমারই পাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। নীরবে অপলকে, কথার মিতালি হয়েছে চোখে চোখে। ও হৃদয় সেজেছে বসন্ত ফুলে ফুলে, মনের জানালা তোমাকে দিলাম খুলে। তোমার হাতে হাতটা রাখি, মুখোমুখি বসে থাকি। মিষ্টি সুখের বাতাসে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। আছি আমি প্রথম প্রেমেরই পথে সোনামি। ও ফাগুন ছোঁয়াতে মুখড়া প্রজাপতি, ভালোবাসাতে লাগে না অনুমতি। ছিলাম আমি একা একা, শুরু
হলো স্বপ্ন দেখা, প্রেম কি এভাবে আসে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। থাকো আমারই পাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। সাজিয়া সুলতানা পুতুল, এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন স্বনামধন্য শিল্পী, লেখিকা এবং একজন উপস্থাপিকার ছবি। আপাদমস্তক তিনি একজন গুণী শিল্পী। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আপনাদেরকে গান শোনাবেন বলে। ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক। খুব ভালো আছি, এত চমৎকারভাবে আমাকে উপস্থাপন করলে সেজন্য অনেক ধন্যবাদ। এত সুন্দর করে যিনি গান করেন তাকে যদি একটু সুন্দর করে উপস্থাপন না করি তাহলে তো আমাদের কাছেই ভালো লাগবে না। আপনি চমৎকার লেখালেখি করেন, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এমন কি হয়েছে কখনো যে চাঁদ রাতে চাঁদ দেখে কিছু লিখতে ইচ্ছে করেছে বা কিছু একটা লিখে ফেলেছেন এবং মনের আনন্দে গেয়ে উঠেছেন? লিখেছি ছোটবেলায়, তো ছোটবেলা থেকে ছড়া টড়া লেখার একটা প্রবণতা ছিল। তো তখন চাঁদ রাতে একেবারে ইফতারটাই করতাম ছাদে উঠে, যেন ইফতারের পরপরই যদি চাঁদ ওঠার থাকে তাহলে যেন প্রথম চাঁদটা আমি দেখতে পাই। তো সেইভাবে ইফতারের পরে কখনো কখনো চাঁদ দেখতাম, আবার যদি রোজার সংখ্যা আরও একটু বাড়তো তাহলে তো পরের দিন দেখতাম, একটু মন খারাপ করতাম, কিন্তু সেটার মধ্যে আনন্দ ছিল। এবং ওই যে ঈদের চাঁদ দেখার পরে শিশু সুলভ লেখালেখি তো চলেইছে, সেগুলোকে কখনো গান করা হয়নি অবশ্য। হয়নি না? না। কিন্তু আজকে আমরা কি গান শুনবো তাহলে? আজকে খুব মিষ্টি প্রেমের একটা গান গাইছি। গানটার মূল শিল্পী শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, আর লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। চিঠি দিও প্রতিদিন। বাহ, এটি আমাদের ভীষণ পছন্দের গান। প্রিয় দর্শক শ্রোতা, চিঠি পেতে কার না ভালো লাগে, আর সেই চিঠি যদি হয় প্রিয়জনের চিঠি, সেই চিঠির জন্য অপেক্ষা করতেও বড় মধুর লাগে। তেমন একটি গান শুনবো আমাদের আজকের শিল্পীর কণ্ঠে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, নইলে থাকতে, নইলে থাকতে পারবো না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। কোথায় থাকো, কেমন থাকো, একে একে সবই লিখো, সে তবে মোর সান্ত্বনা। নইলে থাকতে পারবো না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।
জাগরণে শুধু তোমায় ভেবে যাব যে কটা দিন চোখে দাঁড়ার রব শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাব আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছে বন্ধু তুমি মোর সাধনা নইলে থাকতে পারবো না চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠি দিও প্রতিদিন চিঠি দিও। প্রিয় দর্শক শ্রোতা, স্টুডিওতে আজকে আপনাদেরকে গান শোনানোর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী যিনি গানে গানে মন কেড়ে নিয়েছেন অগণিত দর্শক শ্রোতাদের। বলছিলাম মিজান মাহমুদ রাজীবের কথা। চলুন শিল্পীর সাথে কথা বলি এবং গান তো শুনবই। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মুবারক, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কারণ আপনার গান শুনতে পাবো। একটু ঈদ প্রসঙ্গে যাই, যেহেতু রাত পোহালেই ঈদ। আচ্ছা, চাঁদ রাত নিয়ে আপনার শৈশবে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, সেখান থেকে যদি কিছু আমাদেরকে একটু শোনান। আসলে আমি তো গ্রামে বেড়ে ওঠা ছেলে। গ্রামে একান্নবর্তী পরিবার বলতে যা বোঝায়, মানে দাদা দাদি নানা নানি পরিবারের চাচা চাচি যারা আছে, আপনি তো তাহলে ভীষণ সৌভাগ্যবান। হ্যাঁ, সো চাঁদ রাত মানে আমার জন্য ওটাই আগের দিন ঈদের রাত আর কি, এরকম আনন্দময় ছিল। কারণ সবার কাছে যেতাম, চাঁদ রাত থেকে আমার সালামি নেওয়া শুরু হইতো। ঈদের দিন তো বোনাস, আগের দিন থেকে হচ্ছে আমার যন্ত্রণায় সব মুরব্বীরা পালায় থাকতো যে কখন আসে, এরকম অবস্থা ছিল। তো আমি অনেক দুষ্টু ছিলাম ছোটবেলায়, দুষ্টুমের কথাগুলো অনেক বেশি মনে পড়ে আর কি। ধন্যবাদ। কোন গান শুনবো আজকে? সবার প্রিয় গান, বাংলা সিনেমার একটি গান, অশান্তি ছবির গান, কি দিয়া মন কারিলা ও বন্ধুরে। বাহ, এটি আমার ভীষণ পছন্দের গান এবং আমার বিশ্বাস দর্শক শ্রোতারাও এই গানটি খুব পছন্দ করবেন। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান, আর গেয়েছিলেন দুজন কণ্ঠশিল্পী, আমাদের সবার প্রিয় সাবিনা আপা এবং সবার প্রিয় এন্দ্র কিশোর দা। তাহলে গান হয়ে যাক। ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা, নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে নয়নের বান মারিলা। ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। জানে বৃক্ষের পাতা, জানে তরুলতা, তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা। জানে জানে বনের পাখি, জানে গাঙ্গের পানি, যতনেতে আছে মনে তোমার কথা খানি। ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া, হৃদয়ের লাজ ভাঙিলা। ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা।
রাখো রাখো আপন করে, রাখো বুকের মাঝে, তুমি ছাড়া কেউ যেন পায় না গো খুঁজে। দেখো দেখো মনের চোখে, দেখো ভালো করে, আছি তোমার, রব তোমার সারা জীবন ধরে। জাদু মাখা রূপ নিয়া, পাগল কারা হাসি দিয়া, ফাগুনের রং ঢালিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের রাজ ভাঙিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। প্রিয় দর্শক শ্রোতা, গান শুনতে শুনতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। বিদায় নেব, তার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবার ঈদ হোক আনন্দময়, পরিবারের সাথে এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।